মূলত যে বিষয়টা হয়েছে গতকালকে আপনার এখানে মূলত যে বিষয়টা হয়েছে গতকালকে এই তারাবি পরবর্তী সময়ে আমরা আমাদের বন্ধু বান্ধব এবং হচ্ছে এলাকার যারা স্থানীয় লোকজন আছে আমরা এখানে ইন্দিরাটা যথারীতিভাবে এখানে চা খেতে বসি। তো এখানে দেখি যে আমাদের সামনেই আপনার দেখা গেল যে কতিপয় ছাত্ররূপী সন্ত্রাসী ছাত্ররূপী সন্ত্রাসীরা এখানে আপনার চাঁদাবাজি কার্যক্রম চালানোর চেষ্টা করে। তো পরবর্তীতে আমরা যখন এটাকে প্রতিবাদ করা শুরু করি, তো বাকবিতন্ডার একটা পর্যায়ে তারা ব্যাকফুটে চলে যায় এবং হচ্ছে তারা সমঝোতার নামে তারা হচ্ছে ম্যান পাওয়ার কালেক্ট করা শুরু করে। অ্যাকচুয়ালি ম্যান পাওয়ার তো না, সন্ত্রাসী কালেক্ট করা শুরু করে। যার প্রতিফলন আমরা দেখতে পেরেছি এই প্রথম হামলার ঠিক আনুমানিক 30 মিনিট কি 45 মিনিট পরে ওরা প্রায় 60 থেকে 70 জনের মতো একটা বিশাল বাহিনী, যাদের অ্যাকচুয়ালি চেহারা এবং তাদের মানে আচার আচরণ কোনো দিক থেকে মনে হয় না যে এরা আসলে ছাত্র, বা এমনও মনে হয় না যে তারা আসলে মানে সুস্থ স্বাভাবিক সেন্সে আছে। কারণ মানে ওরা ঝুলতেছে, মানে কিভাবে মানে ওদের মানে মুখ ভঙ্গি এক একজনের এক এক রকম, মানে দেখলে যে কেউ বুঝতে পারবে যে এরা আসলে মাদকাসক্ত অবস্থায় এখানে অবস্থান করেছিল। তো পরবর্তীতে এসে ওই অবস্থায় এসে আমাদের উপর হচ্ছে যে ওরা মানে সমঝোতার কথা বলে ওরা ব্রেক নিয়েছিল, আসার কথা বলে হচ্ছে ওখানে ওরা তো মূলত আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, যেটা আমরা দেখতে পাইছি ঠিক ঠিক 45 মিনিট পরে। এবং তারা হচ্ছে যে কোনো কথাবার্তা ছাড়াই মানে যা হঠাৎ করে মানে কোনো আওড়া হয়ে এসে তারা হচ্ছে যে ধুমধাম আমাদের যে যারা উপস্থিত ছিলাম আপনার হচ্ছে যে আক্রমণ করা শুরু করে। দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি ছোটা, মোড়া, তারপরে হচ্ছে আপনার ছুরি, রড, এরকম আরো অনেক কিছু ছিল। আর আসলে যেটা অ্যাকচুয়ালি যদি আপনারা প্রমাণ দেখতে চান আমাদের মেডিকেল রিপোর্ট আছে এবং হচ্ছে আমার শরীরের বিভিন্ন অঙ্গে এই জায়গায় আমার হচ্ছে বড় করে কেটে গেছে। আসলে এটা দেখানোর মতো না, রোজা রমজানের মাস সেজন্য আমি দেখাতে পারছি না, বাট আপনারা যদি আমার হাত দেখতে চান, হাত আছে। তারপরে যে আমার চোখের চোখের পিছনে আচ্ছা, তো এই হচ্ছে আমার অবস্থা। ওই চাঁদাবাজদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। চাঁদাবাজদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। এবং চোখে ধারালো অস্ত্র দিয়ে আপনার আঘাত করা হয়েছে। আমার এই সবগুলার আপনার পুলিশের আপনার রিপোর্ট আছে। এবং হচ্ছে আমি এখন মানে সত্যি কথা বলতে কি এখন আমি আমার জীবন নিয়ে আশঙ্কিত। এখন আমরা এই এলাকার স্থানীয় লোকজন, আমাদের জন্ম, আমাদের দাদাদের জন্ম, আমাদের বাবাদের জন্ম এই এলাকায়। এখন আমরা যদি আমাদের এলাকায় এসব চাঁদাবাজদের জন্য যদি আমরা সংস্কৃতি নিঃশ্বাস না ফেলতে পারি, তাহলে আমাদের এখানে মানে এলাকার লোকজন হয়ে আমাদের লাভ হলো কি? বাহির থেকে সন্ত্রাসীরা এসে আমাদেরকে দমন করার চেষ্টা করবে, আমাদেরকে দমন পীড়নের মাধ্যমে ওদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। আমাদের চোখের সামনে আমাদের এলাকাতে আমাদের দেখতে হচ্ছে যে ওরা মানে নির্বিঘ্নে নির্দ্বিধায় মাদক নিচ্ছে, আপনার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটা কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না। এবং এখানে এখানে আমরা যেটা দেখতে পেরেছিলাম, প্রথমে তো আপনার হচ্ছে আক্রমণ চালায় হচ্ছে সাব্বির নামে এক অনার্স ফার্স্ট ইয়ারের এক ছেলে। দেন হচ্ছে যে পরবর্তীতে আমরা জানতে পারি এটার সাথে আপনার হচ্ছে ইয়াসিন এবং হচ্ছে আরো ইয়াসিন ভুইয়া, তারপরে সাব্বির আহমেদ এবং আরো অনেকে এটার সাথে জড়িত ছিল। তো যাই হোক আপনার হচ্ছে এখন মূলত বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে এটা অবগত করা। আপনাদের এটা অবগত করার একমাত্র কারণ হচ্ছে আপনারা যাতে দেশবাসীর কাছে পৌঁছে দিতে পারেন যেখানে আমাদের মানে এটা শুধুমাত্র এটা আমাদের ইন্ডিয়া রোড না, পুরো বাংলাদেশের এটা একটা জাস্ট প্রতিফলন যে আসলে মানে আমরা চাঁদাবাজদের কারণে কি পরিমাণ নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আমরা এলাকার লোকজন হয়ে আমরা কিভাবে এটা মেনে নিব। এবং আমরা প্রধানমন্ত্রীর নিকট আমরা হচ্ছে যে বার্তা পৌঁছাতে চাই, জনাব তারেক রহমান, আমরা আপনাকে মন থেকে ভালোবাসি, আপনার বাবাকে মন থেকে ভালোবাসি। আপনার বাবার যে ভূমিকা ছিল এই 1971 এই যে আমাদের স্বাধীনতা যুদ্ধে, এটা বাঙালি জাতি কখনো ইনশাল্লাহ ভুলবে না। কিন্তু আপনার মানে আপনি ওনার ঔরসজাত হয়ে আপনি এরকম চাঁদাবাজ সন্ত্রাসী যারা আপনার কন্ট্রোল করতে পারছেন না, এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। তো আমি আপনাদের নিকট এই বিচার রেখেই আমার আজকে বক্তব্য শেষ করছি।